আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ছোলা দিয়ে ডিম রান্না করব। তো ছোলার ডাল দিয়ে ডিম রান্নাটা খুবই মজা লাগে। তো ছোলার ডালগুলো আমি প্রথমে করলাম কি পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। আর এখন আমি ছোলার ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এখন প্রেসার কুকারে একটু ২-৩টা হুইসেল দিয়ে আমি অল্প করে সেদ্ধ করে নেব। এতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডালটা সেদ্ধ না করে নিলে রান্নাটা অনেক দেরি হবে। তো আমি একটু অল্প একটু পরিমাণে লবণ দিয়ে নিলাম, নিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে এই যে আমার ডালটা একেবারে ২-৩টা হুইসেল দিছি, তো সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি ডিমটাও সেদ্ধ চালাই দিচ্ছি। আর আমি এই ছোলার ডাল দিয়ে আস্তে আস্তে ডিম দিয়ে রান্না করব। তো এই যে ডিমটাও আমার একেবারে হয়ে গেছে সেদ্ধ, সিলে রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমি ডিমগুলো সুন্দর করে তেলে ভেজে নেব। তো ভাজার জন্য আমি উপরে একটু হালকা হলুদ দিয়ে নিলাম, এতে কালারটা সুন্দর আসবে। আর এই যে ডিমগুলো একেবারে সুন্দর করে আমি ভেজে নিয়ে নিলাম। তো ডিমগুলো ভাজা শেষ, এই যে বাটিতে নামায় রাখছি। আর এখন কড়াইতে আবারও তেল দিয়ে এর ভিতরে ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম। ঝাল পেঁয়াজটা আমি করবো কি বাদামি কালার করে ভেজে নেবো। তো তার ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি ৪ টুকরা আর ৪টা গরম মশলা, 2টা তেজপাতা দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি এই যে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া। আর আমি শুকনো ঝালের গুঁড়োটা অল্প দিয়েছি, যেহেতু আমি কাঁচা ঝালও দিয়েছি কিছু ফেরে, এর জন্য আমি শুকনো ঝালের গুঁড়োটা অল্প দিলাম। আর হলুদ লবণ ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। আর মশলাটা ভালোভাবে হওয়ার জন্য কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম। তো এই যে মশলাটা একেবারে সুন্দর কষানো হয়ে গেছে, তেল পড়তেছে। তো তার ভিতরে এখন আমি আলু দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। তো মশলার সঙ্গে আলুগুলো নাড়াচাড়া দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। তো এই যে একেবারে নাড়াচাড়া দিয়ে আলুটা হালকা হালকা সেদ্ধ হয়ে আসছে, তখন আমি এই যে সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। আর আমি কোনো কষানোর জন্য পানি দেবো না, কারণ ছোলার ডাল সেদ্ধ করছিলাম, তার ভিতরে একটু পানি ছিল। তো সেইটুকু দিয়েই আমার তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। আর যেহেতু ছোলার ডালটাও সেদ্ধ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার একেবারে দেখেন ডালটা সুন্দর গলে গেছে আর আলুটাও গলে গেছে। আমি কষানোর জন্য একটুও পানি দিইনি। তো ডালে যেটুকু পানি ছিল সেটুকুতেই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি করলাম কি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এই পানিটা গরম করে নিছি, কারণ এতে তরকারির টেস্টটা ভালো হয়। আর ঠান্ডা পানিটা দিলে পাঞ্চা পাঞ্চা লাগে, তো আমি পানিটা একটু হালকা গরম করে নিয়েছিলাম। তো এই যে আমার ডালটা ঝোলের পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ডালটা বলক উঠে গেছে। আর রান্নাতে বেশি টাইম লাগবে না, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, কারণ আমি সব কিছু ডালটাও সেদ্ধ ছিল। আর এখন এই যে তরকারির উপর দিয়ে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারিটা হয়ে আসছে, তো অনেকক্ষণ আগে ডিমটা দিলে কেমন জানি খেতে লাগে। তো এই যে ডিম দেওয়ার পর আমি ভেজে রাখা জিরা গরম মশলা দারচিনি গুঁড়া করে রাখছিলাম, সেগুলো উপর দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এই যে দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে। আর এরকম ডাল ছোলার ডাল ডিম দিয়ে